বাংলাদেশের মধ্যে এখন রাজনীতির একটা খুব ভয়াবহ একটা অবস্থা চলতেছে। সুতরাং এই মুহূর্তে যারা রাজনীতির মধ্যে ডুবে আছেন, রাজনীতি করছেন ঠিক আছে, কিন্তু রাজনীতির জন্য নিজেদের ইমান আমল এটা যদি বিক্রি হয়ে যায় তাহলে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেলাম। নিজেদের ইমান আমল ঠিক রেখে যতটুকু করতে পারি সেটাই আমরা করব। ইমান আমল বিক্রি করে কোনো রাজনীতি আমরা করব। আপনার কালকে আমাদের ময়দানে একটা ফাঁক কাজের শাস্তি শেখ হাসিনা গ্রহণ করবে, শেখ মুজিব গ্রহণ করবে। একটা ফাঁক কাজের শাস্তি খালেদা জিয়া, তারেক রহমান, যার জন্য বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে, ওই ব্যক্তি গ্রহণ করবে না আপনার একটা ফাঁক কাজের শাস্তি। আপনি একজন মানুষকে হত্যা করছেন তারেক রহমানের জন্য, শেখ হাসিনার জন্য, খালেদা জিয়ার জন্য। কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এই ব্যক্তিরা আমি হত্যা করছি শেখ হাসিনার ভাই, খালেদা জিয়ার ভাই, আমি তার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই ধরবে, আপনাকেই ধরবে। মারছো তুমি যাও, মানুষ খুন করছো তুমিই জবাব দিতে হবে, সেই কেন জবাব দিতে হবে? আজকের এই দিনে কোনো মানুষ কোনো মানুষের জন্য থেকে নেই, কোনো মানুষ কোনো মানুষের ফাঁক কাজের শাস্তি গ্রহণ করবে না, গুনাহের শাস্তি গ্রহণ করবে না, নাফরমানির শাস্তি গ্রহণ করবে না। তাহলে আপনি যে আওয়ামী লীগ করতে গিয়ে, বিএনপি করতে গিয়ে মানুষকে হত্যা করছেন, গুম করছেন, তাহলে এর শাস্তি পরকাল আপনাকেই ভোগ করতে হবে। দুনিয়াতে আপনি একটা মানুষকে চেয়ারের মধ্যে বসানোর জন্য, একটা মানুষকে উপরে উঠানোর জন্য আপনি কি করছেন? অনেক মানুষকে হত্যা করছেন, অনেক মানুষকে গুম করছেন। ওই মানুষটা ঠিকই উপরে উঠে গেছে, আপনি ঠিকই কালকে আমাদের ময়দানে জাহান্নামে চলবেন। আপনি আপনার গুণে কান্দে নিয়ে চলবেন, কিন্তু ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে জীবনযাপন করে চলে গেছে। আপনি কি পাইছেন? সাময়িক খুন খারাপি করার পরে আপনি জেল জুলুমে পলাতক অবস্থায় দেশে দেশে ঘুরতেছেন, দেশের বাইরে চলে গেছেন, যার জন্য খুন করছেন সেটা আলাদা হয়েছে। আপনার লাভ কি হয়েছে? এই জন্য আওয়ামী লীগ বিএনপি করতে নিষেধ করছেন। আওয়ামী লীগ করা অবস্থায় যেন আপনার, বিএনপি করা অবস্থায় যেন আপনার ফজর না ছুটে, যেন আপনার জোহর না ছুটে, আসর না ছুটে, মাগরিব না ছুটে, এশার না ছুটে। প্রত্যেকটা নামাজের সময় আপনি খেয়াল করে নামাজ পড়বেন, এবং আপনার এই রাজনীতি করার ক্ষেত্রে যখন যেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত না, কিন্তু এই খারাপ কাজের জন্য আপনি কালকে আমাদের ময়দানে ফস্তাতে হবে। জন্য ফাঁক কাজ থেকে দূরে থাকতে হবে। কালকে আমাদের ময়দানে যখন ফাঁক কাজের শাস্তি যখন ওই ব্যক্তিকে গ্রাস করবে, তখন ওই ব্যক্তি সহ্য করার মতো শক্তি তার শরীরে থাকবে, দুনিয়ার মধ্যেই তার থাকবে না। দুনিয়ার মধ্যে আজরাইল আলাইহিস সালাম যখন নাফরমানের কাছে, যখন আজরাইল আলাইহিস সালাম যখন আসে, আজরাইল ফেরেশতা যখন কোনো ব্যক্তির কাছে আসে দুনিয়ার মধ্যে কোনো নাফরমানের কাছে, তখন যে একটা বিকট চেহারা নিয়ে আসে, এই চেহারাটা দেখার পরে ওই লোক তার পরকালের আর কোনো শাস্তি লাগবে না। এই চেহারাটাই, এই এক নজরে এই চেহারাটা দেখাই, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাই তার জন্য কঠিন একটা আযাব, এত ভয়ঙ্কর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালামকে বলছেন যে, হে আজরাইল, তুমি যখন কোন নাফরমানের কাছে যে চেহারাটা নিয়ে তার জান কবজ করতে যাও, ওই আকৃতিটা আমাকে একবার দেখো। যে আকৃতি নিয়ে কি নাফরমানের কাছে যায় জান কবজ করতে, সে আকৃতিটা আমাকে একবার দেখো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ওই আকৃতিটা দেখতে চেয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বলছেন যে, হে আল্লাহর নবী, আপনি এটা সহ্য করতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না, তুমি দেখো, আমি দেখবই। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমাকে কিছু সময় দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। এরপরে আজরাইল ফেরেশতা তার ওই ভয়ঙ্কর চেহারাটা নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বেশ হয়েছে। অনেকক্ষণ পরে যখন তার হুঁশ থেকে ফিরে এসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, হে রব্বে করিম, আজরাইল আলাইহিস সালামের যে ভয়ঙ্কর চেহারা, কোন নাফরমানের জান কবজ করতে যে একটা ভয়ঙ্কর চেহারা দেখা গেছে, এই চেহারাটা যদি কোনো নাফরমানের জান কবজের সময় দেখানো হয়, তার পরবর্তী আর কোনো শাস্তি লাগবে না। এটাই তার জন্য বড় শাস্তি। এর পরবর্তী হাসর নাশর, এর পরবর্তী আরো বড় বড় জাহান্নাম, বহুত কিছু আছে, এগুলো তার দরকার নেই। এটাই তার জন্য শেষ। এই চেহারাটাই তার জন্য সবচেয়ে বড় আযাবের কারণ। এই জন্য নিজের কালকে আমাদের ময়দান, নিজের পরকাল, নিজের জান্নাত, নিজের জাহান্নাম কিভাবে সাজাবেন সেটা চিন্তা করেন। নামাজ কালাম বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে,
বেঁচে থাকবেন এটা হতেই পারে না। সারা জীবন কোনো মানুষ বেঁচে থাকে না, মানুষ মরে না, মানুষ মারা যায়, সুখে থাকলেও মারা যায়, দুঃখে থাকলেও মারা যায়। 10 তলা ভবনে যে ব্যক্তি সারা জীবন কাটাইছে সেও মারা গেছে, জীর্ণকুটির কুড়ি ঘরে যে ব্যক্তি সারা জীবন কাটাইছে সেও মারা গেছে। মৃত্যুর পরে 3.5 গড় সবার জন্য সমান। কোনো পয়সাওয়ালার ব্যক্তির জন্য মৃত্যুর পরে মাটির নিচে বিল্ডিং তৈরি হয়, বিল্ডিং তৈরি হয়। আপনারা কারোর জন্য বিল্ডিং তৈরি করছেন, যে এমন প্রভাবশালী মারা গেছে তার জন্য বিল্ডিং তৈরি করছে। জীর্ণকুটির কুড়ি ঘরে যে ব্যক্তি মারা গেছে তার জন্য নিচে ঘরগুলো বিচার হবে না, তাকেও কি সমানভাবে বিচার হবে। 3.5 জায়গাটার মধ্যে সবাইকে ঢুকতে হবে, ধনী বলেন গরিব বলেন সবাই একই কবরে, একই দালানি, একই ঘরে থাকবে, সবার জন্য শ্রেষ্ঠ সমান করা হবে। এরপর জান্নাত জাহান্নাম যার যার কাজ আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটুকু দিয়েছে